আমি আসিফকে নিয়ে কি ট্রল হয়েছে, আজহারীকে নিয়ে এর চাইতে হাজার গুণ বেশি ট্রল হয়েছে যুবক ভাইরা। আজহারীকে কেউ আটকায় রাখতে পারে নাই। যখন আজহারী বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় বক্তা ছিল, এখনো তিনি আছেন, তখন আমরা দেখেছি তাকে অনেক আলেমরা কাফের ফতোয়া দিয়েছে, তার ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছে যুবক ভাইরা। কখনো অনলাইন কন্ট্রোভার্সি দেখে একজন মানুষের ব্যক্তিত্ব জাস্টিফাই করা বোকামি হবে যুবক ভাইরা। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাইরা? থেকে যারা মিডিয়ার ভাইরা আসছেন, আপনারা অনেক গ্যাঞ্জাম বাঁধান আমি দেখেছি, উল্টাপাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার তখন, যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয় যুবক ভাইরা। সবসময় মাথায় রাখবা, এই দেশে যে আলোচক তার সমালোচক থাকবেই থাকবে। আমি আসিফকে নিয়ে কি ট্রল হয়েছে, আজহারীকে নিয়ে এর চাইতে হাজার গুণ বেশি ট্রল হয়েছে যুবক ভাইরা। আজহারীকে কেউ আটকায় রাখতে পারে নাই। বরং আমার মনে আছে যখন আমি ফেমাস ছিলাম না, when I had no fan followers on social media at that time, যখন আজহারী বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় বক্তা ছিল, এখনো তিনি আছেন, তখন আমরা দেখেছি তাকে অনেক আলেমরা কাফের ফতোয়া দিয়েছে, তার ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছে যুবক ভাইরা। আর আল্লাহ যারা সম্মান দিয়েছে তারা কেউ বাঁচাতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ যাকে সম্মান দিবে তারা কে আটকাইবে? সব সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব মেহেরবানি করে যারা আমাকে দু একজন ভালোবাসেন যুবক ভাইরা, কন্ট্রোভার্সির ভেতরে গিয়ে কখনো কেউ কারো পক্ষ হয়ে গালিগালাজ করবেন না। মাথায় রাখবেন, সমালোচক এবং হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবার চাইতে সামনে এগিয়ে থাকে। আর আমরা চাপায়ের মানুষ, আমাদের গায়ের শক্তি তো আলাদা, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? অর্থাৎ মেহেরবানি করে একটা আবদার মাহফিলের শুরুতে করতে যাচ্ছি, মেহেরবানি করে হিংসা করা বাদ দিয়ে দেন। আলিয়া নিয়ে মারামারি নাই, কওমিয়া নিয়ে মারামারি নাই, জামাত নিয়ে মারামারি নাই, হেফাজত নিয়ে মারামারি নাই, চরমনাই নিয়ে মারামারি নাই। আর আমার প্রথম পরিচয় তো হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে যারা মিডিয়ার ভাইরা আসছেন, আপনারা অনেক গ্যাঞ্জাম বাঁধান আমি দেখেছি, উল্টাপাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার তখন, যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয় যুবক ভাইরা। এতে করে যুবকদের চোখটাও নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক কিনা বলে?